বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও জমিনের সব কিছুই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সে সবই জানে। তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যেটুকু তিনি ইচ্ছে করেন, তার সিংহাসন আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে। উহা ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। তো আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে সকালে নাস্তা করার জন্য ক্রোসেন্ট নিয়েছি, আর কফি তৈরি করে নিয়েছি, আর সাথে ছিল বিস্কিট। তো সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর তারপর এই তো আপনাদের সঙ্গে একটা জুস মেশিন শেয়ার করছি। আপনাদের ভাইয়া এটা নতুন কিনে নিয়ে এসেছে। তো এখানে অনেক সুন্দর করেই জুস করা যায়। মালটা জুস করে নিচ্ছি। আর বাজারের কেমিক্যাল বা ভেজালযুক্ত জুসগুলো না কিনে এভাবে বাসায় যে কোনো ফল দিয়ে ফ্রেশ জুসটা করে খাওয়াটাই আসলে স্বাস্থ্যসম্মত মনে হয় আমার কাছে। তো হাত দিয়েও জুস করে নেওয়া যায়। তো এভাবে মেশিনে দিয়ে জুসটা করলে অনেক বেশি ইজি হয়। আর বরাবরের মতো আবারও সেই পুরনো কথা নতুন করে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক অনেক প্রিয় আপুরাই লাইকটা দিতে ভুলে যান, তাই বারবার লাইকটা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিতে হয়। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছেই পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করে। আর গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন সামনে এগিয়ে যেতে। সামনে চলার পথটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে এভাবে যদি আমাকে আপনারা সাপোর্ট করেন। আর আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার আসলে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে। তো যাই হোক, এরই মাঝে আমি ফ্রেশ জুসটা তৈরি করে নিয়েছি। আর এই তো এখানে বরাবরের মতোই আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আপনাদেরকে আমার কিছু পছন্দের জিনিস কেনাকাটা করেছি, সাংসারিক জিনিস, সেগুলোই শেয়ার করব। তো অবশ্যই ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারাও দেখতে পারবেন। তো এখানে আমি চিংড়ি মাছ আলু দিয়ে একটা শাক রান্না করে নিচ্ছি। এদেশে এই শাকটা পাওয়া যায়, তো আমার কাছে অনেক মজা লাগে। এই শাকটা একদম পালং শাকের মতোই লাগে। তো চিংড়ি মাছ অথবা অন্যান্য যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমি অফ ক্যামেরাতেই আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছি, আর আপনাদের সাথে অল্প অল্প একটু ভিডিও ক্লিপস শেয়ার করছি। আর এই তো এরই মাঝে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমি মাছ ভুনা করে নিব। তো আমি আমি কই মাছ ভুনা করব। তো কই মাছগুলো আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি। তো এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি মাছ ভুনা করার জন্য। তো আমি কিছু টমেটোও দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় একটু টমেটো দিলে গ্রেভিটা ঘন হয়, খেতেও মজা লাগে। আর এই তো মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপর ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না, প্রতিনিয়ত সবসময় তো রান্নাগুলো শেয়ার করা হয়, তাই একটু অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি বেশিরভাগ মাছ সবসময় আমি ভেজে তারপরে রান্না করার চেষ্টা করি, যেহেতু ফ্রোজেন করা মাছ, তো ফ্রোজেন করা মাছগুলো ভেজে রান্না করলেই বেশি মজা হয়। আর এই তো রান্নার শেষ দিকে এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমি ধনিয়া পাতা সবসময় বেশিরভাগই ফ্রিজে রেখে দিই, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কেটে রেখে দিই। আর এখানে কিছু মাছ ভেজেও নিচ্ছি। অনেক সময় বাচ্চারা রান্না করা মাছগুলো খেতে পছন্দ করে না,
তাই ওদের জন্য একটু ভেজেও নিতে হয়। তো এখানে আমি কলিজা রান্না করব, গরুর কলিজা। তো কলিজা রান্না করার জন্যই আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে কিছু সময় একটু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এরপর হচ্ছে বাটা মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি রসুনের পেস্ট আর হচ্ছে আদা পেস্ট দিয়েছি। তো আদা রসুনের পেস্ট কিছু সময় ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর হচ্ছে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। তো গুঁড়া মশলার মধ্যে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়েছি। আর আমি গরম মশলা গুঁড়াটা একদম শেষে ব্যবহার করি। আর এখানেই তো কলিজা দিয়ে দিয়েছি। তো আমি কলিজাগুলো অফ ক্যামেরাতেই আমি একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু জাল করে পানিটা ফেলে দিয়েছি। এতে করে কলিজার যে এক্সট্রা একটা গন্ধ থাকে এটা অনেকটাই চলে যায়। তো অনেকে আছে কলিজাটা এমনিতেই ভুনা করে থাকেন, আর আমার বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে কিছু আলুও ব্যবহার করলাম। তো এক একজনের রান্নার স্টাইল বা ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্নাগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানে না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। আর রান্নার মাঝে একটু টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করলো, তাই এই তো এখানে কিছু বেরি নিয়ে এসেছিল। তো এগুলা অনেকটাই মিষ্টি ছিল, তো খেতে অনেকটাই মজা লেগেছে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই তো একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে অফ ক্যামেরাতে একটু মরিচের গুঁড়াও দিয়েছি। আর এই তো রান্না করছি, আর এই দিক দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি। আর এই বেরিগুলো মাঝে মাঝে টক হয়, মাঝে মাঝে মিষ্টি হয়, তো সব রকমই খাওয়া যায়। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। এখানে চেরি টমেটো, তারপর হচ্ছে লাল আলু। তো এই আলুগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে, ভর্তা করে খেলে বা ভাজি করে যে কোনোভাবেই খাওয়া যায়। তো অনেক ভালো লাগে এই আলুগুলো। সাদা আলুর থেকে আমার কাছে মনে হয় লাল আলুটাই খেতে বেশি মজা হয়। আর হচ্ছে এখানে একটা আম নিয়ে এসেছিল, সাথে ছিল কিছু আঙুর, তারপর হচ্ছে ছিল এখানে আভোকাডো। তো অনেকেই আছে আভোকাডো অনেক বেশি পছন্দ করে খেতে, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে না। অনেকের ফেভারিট এই ফলটা। আর হচ্ছে এখানে নিয়ে এসেছিল মুরগির মাংস। তো মুরগির আমরা সবসময় লেগ পিস, থাই পিস এগুলোই বেশিরভাগই ঘরে আনা হয়। আর তারপর হচ্ছে এখানে এই তো লেবু আর হচ্ছে মুড়ির মোয়া এনেছিল। তো যেহেতু বাঙালি দোকান বাসার কাছাকাছি, তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশি বা অনেক ধরনের খাবারই খেতে পারি। আর এখানে ছিল মিষ্টি আইটেমস, তার ভিতর হচ্ছে জিলাপি আর অন্য মিষ্টি। তো জিলাপিগুলো অনেক বেশি মিষ্টি ছিল, চিনির শিরাটা অনেক বেশি দেওয়া ছিল। আমি আবার এত বেশি মিষ্টি খেতে পারি না, আমার কাছে ঝাল জাতীয় খাবারগুলোই বেশি পছন্দের। তারপরও মাঝে মাঝে মিষ্টি খাই, তবে এত মিষ্টি না, একটু কম মিষ্টি হলেই ভালো হয়। তার এই তো কথা বলতে বলতে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম প্রথম থেকেই, সেটাই দেখানোর চেষ্টা করছি। আর তো আমি আপনাদের সাথে রান্নাগুলো আর শেয়ার করতে পারিনি, অন্য কাজে বিজি হয়ে গিয়েছিলাম। তো সামান্য সামান্য কিছু রান্নাগুলো দেখিয়েছি। আর এখানে আমার পছন্দের অনেক সুন্দর দুইটা বাটির সেট নিয়ে এসেছিলাম। তো এই কেনাকাটাগুলো আমি কিছুদিন আগেই করেছি। তো আপনাদের সাথে শেয়ার করব করে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই। তো আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। দুইটা বাটি ছিল এখানে, দুই ডিজাইনের, কিন্তু কালারটা সেম, সাদা আর হচ্ছে সাইডে ছিল গোল্ডেন কালারের ডিজাইন করা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। মেহমানদের বিভিন্ন ধরনের খাবার সার্ভ করতে অনেক বেশি সুন্দর। আর আমরা মেয়েরা কিন্তু নিজেদের জিনিস কেনাকাটার থেকে আমরা সাংসারিক জিনিস, সংসারের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি। সেটা যাই হোক না কেন, ঘর সাজানোর জিনিস বা এই তো কিচেনের জিনিস, যে কোনো জিনিস হলেই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা মার্কেটে গেলে কিন্তু সবার আগেই আমাদের ঘরের জিনিস কেনারই চেষ্টা করি। নিজেদের জিনিস কিনতে এখন আর তেমন এতটা ভালো লাগে না, যতটা ভালো লাগে সংসারের জিনিস কিনতে। আর এই তো আরও একটা বাটি আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লেগেছে আমার বাটিগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন। তো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা নতুন অ্যাড হচ্ছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করবেন, এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার জন্য অনেক বেশি সহজ হবে। আর এই তো এরপরে
আরও একটা বাটির সেট দেখাচ্ছি, বাটি বলেন বা ট্রে বলেন, যাই বলেন না কেন। তো এটাও অনেক বেশি সুন্দর। তো আমি এটার সাদা কালারটা খুঁজেছিলাম, তো সাদা কালারটা আমি পাইনি। এরপর হচ্ছে হালকা ব্লু কালারের এটাই নিয়ে নিয়েছি। তো এটাও আপনার রোস্ট অথবা বিভিন্ন ধরনের মিষ্টি খাবার, ডেজার্ট আইটেমও এটার ভিতরে ব্যবহার করা যাবে। আর হচ্ছে এরপরেই তো এটা হচ্ছে কাঁটা চামিচ, নর্মাল চামিচ, সব কিছু মিলেই একটা সেট। তো এই ধরনের সেট কিনলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একই ডিজাইনের থাকে, তো অনেক সুন্দর লাগে এগুলো দেখতেও। আর এই ধরনের চামিচগুলো আমাদের তো সব সময় কম বেশি প্রয়োজন হয়। আর এই ছোট ছোট ছুরিগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, যেহেতু আমরা সকালবেলা বেশিরভাগ সময়ই আমরা ব্রেড খাই। তো ব্রেড খেতে গেলে এতে করে বাটার জেলি লাগানোর জন্য এগুলো অনেক বেশি প্রয়োজন হয়। এই জন্যই এভাবেই সেট ধরে কিনে নিয়েছি। তো এভাবেই কিনে নিতে পারলে আমার কাছে মনে হয় একদম খোলা কেনার থেকে এরকম সেট কিনলে বেশি সুবিধা হয়। তো জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কি না। তো যদি থেকে থাকেন, তো যদি আপনারা লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি জানি কমেন্টস করতে অনেকেরই হয়তো কষ্ট হয়, সময় থাকে না, তবে একটা লাইক দিতে কারোই তেমন কোনো কষ্ট হয় না। আর এই তো এটা হচ্ছে একটা কাপ পিরিচের সেট। তো এটাও অনেক বেশি সুন্দর লেগেছিল, তাই এটাও নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমরা মাঝে মাঝেই চা কফি খেয়ে থাকি, তো নিজেদের তো প্রয়োজন হয়, আর তারপর হচ্ছে মেহমানদের জন্যও এগুলো লাগে, তাই এই সেটটাই নিয়ে নিয়েছিলাম। তো আমার আরও অনেক সুন্দর সুন্দরই সেট আছে, আমি সামনে এক একটা করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আর ইউটিউবের চ্যানেলটা এমনই একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে, আসলে যেখানে নিজের ভালো লাগা ভালোবাসাটা শেয়ার না করতে পারলে নিজের কাছেই ভালো লাগে না। তো আমার এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, তার ভিতরে ভুল হয়ে গিয়েছে অনেক কিছুই। তো প্লিজ সবাই আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। আর আমার এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও অথবা রেসিপির ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে নিপা আহমেদ ব্লগ। তো আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ব্লগ ভিডিও, নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। তো আমি ভিডিওর লাস্ট দিকে একটু স্ট্রবেরি খাবো, তো স্ট্রবেরি খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর এই ধরনের টক মিষ্টি ঝাল খাবার আমার অনেক বেশি পছন্দের। আমি জানি আমার মতো যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের হয়তো খেতে ইচ্ছে করবে, তো কিছুই করার নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।